হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনিয়াস লাইফস্টাইল। এখন ঘুরতে পারছি 11:30, আর এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি। কারণ সকাল থেকে একটু টাইম পাইনি, ব্রেকফাস্ট করলাম, তারপরে তোমার সকালে উঠে সমস্ত কাজকর্ম করলাম, আর সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, তো সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য 11:30 থেকে ব্লগটা শুরু করলাম। আর এখন চলে যাবো আমি রান্নাঘরে। চল তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। রান্না করতে যাওয়ার আগে দেখে নাও, এই যে চাল ছাড়ানো হচ্ছে এগুলো। এবার তোমাদের দাদা ভাই আর আমি দুজনে শেয়ার করে খেয়ে নেবো। রান্নাঘরে চলে এলাম, আর রান্নাঘরে এসে সমস্ত সবজি কাটা কেটে দিয়েছে আমার বর। তোমার আজকে লাউ আলু বড়ি দিয়ে একটা তরকারি করবো। আজকে সোমবার, আজকে নিরামিষ খাই, আমি কিন্তু নিরামিষ খাই সপ্তাহে, সোমবার আর সোমবার। তো চলো লাউ আলু বড়ি দিয়ে তরকারিটা করে নিই। আর দেখি কালকে মনে হয় কোনো সবজি বা কিছু আছে ফ্রিজে, তো চলো তোমাদের সঙ্গে পরে আসি। এই দেখো বন্ধুরা, এবার আমি আদাটা ছুলে নেব আর লঙ্কাগুলো কেটে নেবো, দিয়ে আদাটা পেস্ট করে নেব। এই যে ক্যামেরা সেট করে নেওয়ার পর আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর একদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাবে, তারপর আমি ভাতের চালগুলো দিয়ে দেবো। তো তোমরা দেখে থাকো, তারপর আমি কী করি সঙ্গে থাকো। লাউটা একদিকে হচ্ছে, আর এই যে এদিকে ভাত হচ্ছে, আর এইখানে বড়িগুলো ভেজে রেখেছি। একটু পরে বড়িগুলো দিয়ে দেবো। ঘুরতে যাওয়ার জন্য আমাদের ট্রলি ব্যাগ বেরিয়ে গিয়েছে, এবার শুধু প্যাকিংয়ের অপেক্ষা। তো আজকে রাতেই আমরা প্যাকিং করবো, কারণ আমাদের বুধবারে বুধবার রাতে ট্রিপ শুরু হয়ে যাচ্ছে। ঝড় বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কত বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে জানিও আমাকে। আর এই দেখো এখানটা বাগান, মানে জানলা খুলে এই সবুজ দেখতে খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ দূরে তোমার এই যে কলা গাছ পড়ে আছে, উল্টে অনেক গাছ টাছ পড়ে গেছে। এই দেখো ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না। এতদিন যা গরম পড়েছিল, এখন একটু বৃষ্টি হয়ে শান্তি, কিন্তু তোমার যেগুলো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো রয়েছে, সেখানে ঝড় বৃষ্টির প্রভাবে অনেক মানুষের বাড়ি ঘর সমস্ত কিছুতে ভেঙে যায়। তারপর এত যে মানুষের ক্ষয়ক্ষতি হয়, মানে খুব খারাপ লাগে এর জন্য। এখানে থেকেও এই ঘূর্ণিঝড়টা মানে বিশাল গতিবেগে আসছে, এই ল্যান্ডফল করে গেছে আমি যখন ভিডিও করছি। আর মানে হঠাৎ করে বাইরে না বেরোনোই ভালো, মানে কোনো দরকারি কাজ থাকলে তবেই যেও, আর একটু ঝড় কমলে তবে যেও, নাহলে তোমার না যাওয়াটাই ভালো। এখন বাইরে না যাওয়াটা মানে অ্যাভয়েড করাটাই ভালো, কারণ তোমার যে কারেন্টের তারগুলো পড়ে থাকে ছিঁড়ে কোথায়, সেগুলো খুবই বিপজ্জনক হয়ে থাকে। তরকারি নিরামিষে করলাম, এই যে দেখতেই পেলে তোমরা। আর ভাতও হয়ে গিয়েছে, তোমার ফ্যান চালানো হয়ে গিয়ে ওই যে ওখানে উপর করে রেখে দিয়েছি। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, দাঁড়া তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এই যে। আর আমি এখন রান্নাঘরে আটকে পড়েছি, আর কারণ আমাদের ঘরটা ওই যে ওইদিকে, আর আমাকে রান্না করার জন্য বাইরেই আসতে হয়। রান্নাঘরটা যেহেতু মানে ঘর থেকে বেরিয়ে আসতে হয়, সেই কারণে ভিজে ভিজে বৃষ্টি হলে ভিজে ভিজে রান্না করতে হয়, খুব অসুবিধা হয়ে যায়। এই সকালবেলা বৃষ্টি হলে না মানে কাজ করতে এত অসুবিধা হয়ে যায়। এখনো তোমার আমার এই যে বাসনপত্র সব পড়ে আছে, কিছু মাজা হয়নি, রান্নাঘর অপরিষ্কার হয়ে গেছে। কি বলতো, রান্না হয়ে গেলে কতক্ষণ রান্নাঘরটাকে পরিষ্কার করে ঠিকঠাক করবো, এটাই মানে আমার ইচ্ছে করে। মানে রান্নাঘর অবসর হয়ে গেলে আমার একদম ভালো লাগে না। তো চলো এই যে এবার রান্নাঘরে চলে এলাম। এবার রান্নাঘরে এসে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেবো। আর গ্যাসের পাশাপাশি তোমার রান্নাঘরের দেওয়াল, তারপর রান্নাঘরের স্ল্যাব সমস্ত মুছে নেবো। জানোই তো রান্না করার পর কতটা অপরিষ্কার হয়ে যায়। গ্যাস মোছা হয়ে গেছে আমার। এরপর যে সমস্ত বাসনগুলো করেছিল রান্না করার পরে, সেগুলো সমস্ত মেজে পরিষ্কার করে নেবো। আর তোমরা জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আগের দিন যে তরমুজটা আমার বর এনেছিল, সেটারই অর্ধেক অংশ ফ্রিজে ছিল, এবার কেটে নেব। এই যে তরমুজ কাটা হয়ে গেল, এখনও বাকি এই অংশটা রইল, তোমার দেখি কালকে কেটে দেবো আবার। এই যে এক বাটি হলো, দেখো। চলো এগুলো এবার ফ্রিজে ঢুকিয়ে রাখি। চলো বন্ধুরা, এবার কাটা তরমুজটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই যে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আমি। আর যেটা বাটিতে কেটে রেখেছিলাম ওটাও ভরে দিলাম, খাওয়ার আগে বের করে নেবো। তারপর দেখলেই তো সব ভিজে ভিজে কাজ করতে হয়, কারণ রান্নাঘরটা আমাদের বাইরে, তাই জন্য এই যে চুলটা খুলে বলেছি, চুলটা এখন তোমার শুকাবো। আর চুলটা পুরো ভিজে গিয়েছে, আর সকালবেলা তাল শাঁস খেয়েছি, গিয়ে পেটটা ভীষণ ভর্তি, খাওয়ার ইচ্ছেই নেই। আর তোমার তরমুজটাও আমরা যেহেতু ঘুরতে যাবো, তাই তরমুজটাও থাকবে, কাটা রয়েছে, কাটা ফলটা ভিজে আছে অনেকদিন, তাই জন্য তরমুজটাও কেটে ফেললাম। আর তাও বাকি এক টুকরো রয়ে গেল, সেটা আবার পরের দিনে কাটবো, কারণ যাওয়ার আগে সব ফ্রিজে যা আছে সব শেষ করে দিতে হবে, সবজিপাতি তারপর ফল টল যা আছে সব খেয়ে নিতে হবে। তো চলো সেইটুকুনি আপডেট, আমি চুলটা এখন শুকিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে তারপর দেখা করবো। এখন তোমাদেরকে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে, চলো দেখতে থাকো। এবার তুলসী মঞ্চে ধূপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি দেখিয়ে নিলাম। আমার ঠাকুর ঘরটা কিন্তু এত অন্ধকার না, 0 পাওয়ারের একটা লাইট জ্বলে। ভিডিওতে এরকম লাগছে, কিন্তু অনেকটাই আলো হয়। পিঠা পাঠ হয়ে গেল, এবং শঙ্খ বাজিয়ে নেবো এবং ঘন্টা বাজিয়ে পুজোটা সম্পন্ন করবো। বাসনগুলো সব ঠিকঠাক জায়গায় রেখে এখন একটু এসে বসলাম, বসে তোমার এবার ভিডিওগুলো এডিট করবো, ভয়েস ওভার দেবো। আর আজকে রাতে রুটি করা নেই, কারণ সকালে তরকারি রয়েছে, আর একটু এখন তো ভাতও রয়েছে। কাকিমা আমাদেরকে খিচুড়ি
পাঠিয়েছিল, দিয়ে খিচুড়িটাও রয়ে গেছে, পেঁয়াজ একটু করবো না। চলো বেগুনটাকে তোমাদের সঙ্গে আবার রাত্রেবেলা দেখা হচ্ছে। রাতে বেগুন ভাজবো, সেই জন্য বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে বেগুনগুলো ভেজে নেবো। চলো এরপরে আসছি। হয়ে গেল। তোমাদের কার কার এরকম গোল গোল বেগুন ভাজা খেতে ভালো লাগে আমাকে জানিও। এই যে বেগুন ভাজা কমপ্লিট, একদম এনে চলে এসেছি আর ডিনার কমপ্লিট করা হয়ে গেল। দেখলেই তো তোমরা, তোমাদের সঙ্গে বেগুন ভাজা শেয়ার করলাম, বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেলাম, তারপর দিনের একটুখানি ভাত ছিল, ভাতও খাওয়া হয়ে গেল। তো অনেকক্ষণই ডিনার হয়ে গিয়েছে, বসে বসে টিভি দেখছিলাম আসলে। তো চলো দ্যাটস ইট। আর তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটাতে, তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, আর এটা অন করে অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও দেবো সব থেকে প্রথমে তুমি যাতে দেখতে পাও।